হ্যালো দাদা, আপনার সাদা শেষ হয়ে গেছে, বড়বাবুর কেবিনে এসে দেখা করুন। দাদা, জেলে কোনো অসুবিধা হয়নি তো? না না, অসুবিধা হবে কেন? ওইটা আমার শ্বশুর বাড়ি না। এসির বাতাস, সকালে দুটো করে ডিম সেদ্ধ, দুপুরে খাসির মাংস দিয়ে ভাত, আর রাতে বিরিয়ানি। দেখ দেখ, আমি মোটা হয়ে গেছি না? সরি দাদা। চুপ কর, তোদের 2 বছর লেগে গেলাম হাজেল থেকে বের করতে। এত কি হচ্ছিলি? কি করব বলেন দাদা, টনি তো জেলার কি টাকা খাই খেয়ে আপনাকে আটকে রেখেছিল। টনি? হ্যাঁ, আপনার গার্লফ্রেন্ড বাড়ি যাবো দাদা। আজ 2 বছর পর ছাড়া পাইলেন। হ্যাঁ চলেন, একটু এনজয় করে আসবেন। শালা, আমি এখন প্রতিশোধের এখনো জ্বলছি, আর তুমি এখানে রোমান্স মারাচ্ছ? এই ইয়াসিন, যা ড্রাইভিং কর, সোজা টনি বাড়ি চল। যতক্ষণ না রক্ত দেখবো, আমার বুকের আগুন নিবে না। দাদা দাদা, এ তো মেঘ নেছে, তুই চল। ওই দেখেন টনি আসছে। হ্যাঁ, টনি আসছে? টনি, তুমি? তোমার এই অবস্থা কি করে হলো? সালমা, আমি যেখানে আছি, প্লিজ দেখো দেখা বলে না। টনি, টনি, তোমার কি হলো টনি? কথা বলো না টনি। কারা আপনারা? কিছু বলবেন? আমরা কে তোর জন্য লাভ নেই। তোর ঘরে কেউ কি ঢুকেছে? কই না তো। পালিয়ার যাবে কত দূর? ওকে আমার হাতেই মরতে হবে। টনি, টনি, টনি। হ্যালো, বীরকার মতো ছেড়ে দেন দাদা, আমি আর ঘর থেকে বেরোবো না। না না, তোর কোনো ক্ষমা নাই, তোকে আজ কাটবই। দাদা, শেষবারের মতো ক্ষমা করে দেন। দেখ স্যার। না দাদা, না 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 না, এভাবে খেলা যায় নাকি? এবার 3 বার হলো কাটা। দাদা, কি রে, তোর নাকে আবার কি হলো? বাথরুমে পড়ে গেছিলে নাকি? আর একটু কিনে বসো, তুমিও পড়বা। আজরাইল আসছে। কি? ও কিছু না, তোমরা যাও ভাই, দাদার সাথে আমার একটু পার্সোনাল কথা আছে। যা রাকেশ, তোরা সব নিচে গিয়ে বস গা। ঠিক আছে দাদা। বলো আজিজ, কি বলবা? টনি ভালো গেছে। রাজু, কি করছো? পড়ে গেলে হাত পা ভেঙে যাবে তো। ওরে তো গুলি খেয়ে পড়ার থেকে পড়ে গিয়ে হাত পা ভেঙে যাও, কত ভালো। ভিক্ষি করে যে খেতে পাবো। ভয় তাহলে তোমারও আছে? আসো, সারাদিন যখন আসেনি এখনো আসবে না, মরারও তো একটা টাইম আছে নাকি? এখানে বসো। ভাই,
এখানে আর বসবো না, চলো পালাই। পালাবো মানে? পরশুদিন আমার বিয়ে, এই মুহূর্তে পালিয়ে গাড়ি থেকে মুখ দেখাবো গাড়ি। মাথা থাকলে তো মুখ দেখাবি, একবার চলে আসলে না ধর থেকে মাথা আলাদা করে দেবে। কত ভয় করিস কেন রে তুই? আমাকে একটু ভাবতে দে, দেখছি কি করা যায়। মাঝে তোর দুটো দিন, মাত্র 48 ঘন্টা, তারপরে থেকে বিকালে গ্রাম ছেড়ে চলে যাবো। কি বলো রাজু ভাই? এই শালা বলো, তুই মরবি, তুই শিওর মরবি। মাথা লাল ঠেকানোই আছে, টিকেটটা টিপে দিলি। চলো রাজু ভাই, আমি তোমাদের বাড়িতে থাকবো। ঠিক আছে ভাই, চলো। বেঁচে থাকলে কত ইনকাম হবে? চলে যাচ্ছি, সবাই ঠিকই বলে রে বন্ধু, বিপদের সময় কেউই পাশে থাকে না। ভুলে গেছি ছোটবেলায় মা কি বলতো? তো চলে দেখেছি, ওই কথাটা বলবি নি। শালা, এই শালা লেগে করে মিলে আমাকে মরতে হবে। তোর বাড়ি থেকে হেঁটে আসতে খুব বেশি 1 ঘন্টা লাগবে, রাস্তায় কারোর সাথে দেখা হলে 2-5 মিনিট লেট হতে পারে। এদের 1.5 ঘন্টা গেল আমাকে বাধা। কখন দেশে হালাল করে দেবে আইডিয়াও পাবিনি। তোর কাছে কি অন্য কোনো প্ল্যান আছে? হ্যাঁ আছে, তাড়াতাড়ি বল। সন্ধ্যা তো লেগে গেছে, চ আজকে রাতটা আমাদের বাড়ি থেকে থাকি গিয়ে, সকাল হলে এর দিকে ফোন করবো। ওর ভাই যদি বাড়িতে চলে আসে, আমরা অমিন্দে পাইল যাবো। আর না আসলে কাল সকাল রেজিস্ট্রি অফিসে বিকেরি রীতি এসে দিল্লি পাইল যাবো। প্ল্যানটা ঠিক আছে, কিন্তু আমি তোর ওই বাড়িতে থাকবো না। ও বাড়িটা অনেক চিনাই আছে, যে কোনো সময় অ্যাটাক হতে পারে। আমি ভাই জঙ্গলে থাকবো। আচ্ছা ঠিক আছে, তাই থাকিস, চ। শাইন ভাই, আমাকেও সাথে লিও, আমিও তোমার সাথে জঙ্গলেই শোবো। ঠিক আছে ঠিক আছে। হে টনি, হে সিস্টার, টনির জ্ঞান ফিরেছে। আর কোনো সমস্যা নাই, সকাল 8টার সময় স্যার আসবে, তখন ছুটি করে নিয়ে যাবেন। ঠিক আছে সিস্টার, এখন কিছু খেতে পারবে? হ্যাঁ খেতে পারবে। সারা রাত তুমি আমার কাছে ছিলা? না, ভূত ছিল। লাও খেয়ে লাও। সারা রাত আমার কাছে আসো, তোমার কষ্ট হয়েছে না? ভালোবাসার মানুষটার পাশে থাকলে কারোর আবার কষ্ট হয় নাকি? তার মানে তুমি আমাকে ভালোবাসো? বাবা, জানে ভাজা মাছটা উল্টে খেতেও জানে না। কত আসলে প্রপোজ করলাম, মুখের উপর রিজেক্ট। আমার কষ্ট হয় না বুঝি? সত্যি করে বলো না, তুমি আমাকে ভালোবাসো কি না? অবশ্যই ভালোবাসি, তুমিই তো আমাকে বার্তা দাও না। তোমার জন্য আমি সব কিছু করতে পারি। সত্যি? হ্যাঁ সত্যি। দেখো দিনি, ছেলেটুকের আমার কি অবস্থা করেছে। মানুষ ভালো হয়ে গেলে ভালো থাকতে দেবে নাকি? আমি খবর শোনার পরে সারা রাত ঘুমাতে পারিনি, ভোরবেলায় উঠে চলে এসেছি। তোমার শরীর এখন ঠিক আছে তো মধু? হ্যাঁ ঠিক আছে, কিন্তু কে আপনি? আমাকে চিনতে পারছো না? আমি তোমার চাচি। মাথাটা লেগেছে নাকি মধু? মনে পড়ছে না? গত পরশুদিন 2 লাখ টাকা দিয়ে আমার মেয়ের বিয়ে দিয়ে দিলি। আপনি কোনো চিন্তা করেন না চাচি, বিভাঙ্গের সাথে কি হয়েছে, সব থেকে ভালো জায়গায় বোনের বিয়ে দেবো। রাকেশ, এলেন চাচি, এই 2 লাখ টাকা রাখেন। এতগুলো টাকা? রাখেন রাখেন, আমরা ছেলে দেখছি, আপনারাও দেখেন, যত তাড়াতাড়ি হয় বোনের বিয়েটা দিয়ে দেবো। সত্যি বাপ, তোমার মতো মানুষ হয় না। আরে আরে চাচি, এইভাবে কেউ কান্না করে?
মানে এইসব নিশ্চয়ই ওই ছেলেটার কাজ। কি হলো মধু, কি ভাবছো? কিছু না চাচি, বুড়ি এখন ভালো আছে তো? হ্যাঁ মধু, খুব ভালো আছে। তোমার কথা শুনে ও বেরিয়েছে। শ্বশুর বাড়ি অনেক দূর তো, তাই একটু বেলাই হবে পৌঁছাতে। এখন শরীর কেমন আছে দাদা? কি হলো দাদা, কি ভাবছেন? কিছু না, ভালো আছি। আপনি কোনো চিন্তা করেন না দাদা, এতগুলো মানুষের দোয়া যার সাথে আছে, হাজার চেষ্টা করলেও তার ক্ষতি কেউ করতে পারবে না। আপনার সাথে আমরা আছি। আপনি এগুলি করার আগে আমরা বুক পেতে দেবো, তা আপনার কোনো ক্ষতি হতে দেবো না। এই লে সালমা, এক্ষুনি দুধটা গরম করে নিয়ে আসনু, ওকে খাই দে। ভালো আছেন কাকু? হ্যাঁ আছি। তাড়াতাড়ি সুস্থ হন, আবার কিন্তু আমার সাথে খেলা করতে হবে। কি হলো, কাঁদছো কেনে? আমি মেয়ের গার্জেন কে আছে? আমি এখানে সই করুন। আর ছেলের গার্জেন কে আছে? হ্যাঁ, বলি হলে কি পাঠা তো রেডি। বলেন কোথায় সাইন করতে হবে? এইখানে। ব্যাস, বিয়ে কমপ্লিট। ভাই, আরে পাগলি, তোর জায়গা ওখানে না, আমার বুকে। সুখী হোস। তাহলে ভাই আমাদের তো কাজ শেষ। তাহলে আজিজ, তোমরা হানিমুনে যাও, আমরাও কদিন এদিক ওদিক থেকে ঘুরে আসি। ঠিক আছে ভাই। এইখান থেকে চলে যাবে নাকি? মা, এইখান থেকে যাবো কি করে? বাড়িতে জামা কাপড় নিতে হবে না? না 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 না, বাড়ি যেতে হবে না, তখন আবার চলে আসতে পারে। কে চলে আসবে? ও বাস, ও বাস আসবে, বাস। ও বাস মিশে গেলে যাবা কি রে? ও, ও কোনো অসুবিধা হবে না। বেশিক্ষণ সময় লাগবে নাকি? চলো রবি, গাড়ি স্টার্ট করো। ঠিক আছে বোন। ভাই, কথা বলো না ভাই। ভাই, তুমি আমাদেরকে ছেড়ে যেতে পারো না। ও ভাই, কথা বলো না ভাই। ভাই, কথা বলো না। রাজু, রাজু, কথা বলতে ভাই। রাজু, রাজু। রীতি, ভাই, তাহলে এটা কি? এই রাজু, আমাকে সবাই কাছে ভালো করি, তুই আমাদেরকে ছেড়ে চলে যেতে পারিস নি। রাজু, এই রাজু, একবার চোখ করলাম ভাই।